ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا. أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে অনুগ্রহ করে দুনিয়ার সর্বোত্তম জায়গায় এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির লক্ষ্যে 2 রাকাত সালাত আদায় করার মতো সুযোগ করে দিয়েছেন। সৃষ্টিকুলের স্রষ্টা মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার বন্ধু রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সামনের কাতারগুলি পরিপূর্ণ করে বসেন। অনেক সময় সামনে খালি থাকে, পিছনে ভাইরা দাঁড়িয়ে থাকতে হয়। এ তো আর স্কুল না যে টিচার পড়া ধরবে পিছনে বসতে হবে। অন্য দরবারে গেলে, রাজনৈতিক মিছিলে গেলে সবার সামনে যাওয়ার চেষ্টা করে। মসজিদে আসলে খালি পিছনে, ভাই আপনি যান, চাচা আপনি যান, সম্মানটা বেশি বেড়ে যাবে। ফাঁকা জায়গা পাবেন মানে বসে যাবেন, এটা অধিকার একজন মুসল্লি। ফাঁকা পাবেন বসে যাবেন, তবে হ্যাঁ দেরিতে আসবেন, আবার ঘাট ডিঙ্গিয়ে যাবেন, এইটা যেন না হয়। দুইজন বসে আছে এরপরও আপনি ঘাট ডিঙ্গিয়ে যাবেন, এটা যেন না হয়। এটা হাদিসে নিষেধ আছে। কিন্তু ফাঁকা রাখা দরকার নেই, ফাঁকাটা পূরণ করে বসে। সম্মানিত মুসল্লিবৃন্দ, দীর্ঘ 1 মাসে অনেকে অনেকের আপনজন হারিয়েছি, তো পরিচিত অপরিচিত অনেককে হারিয়েছি। 1 মাস অনেক সময়, এর ভিতরে কত মানুষের আগমন ঘটেছে, কত মানুষের প্রস্থান হয়েছে। কোন পরিবারে আনন্দে মিষ্টি খাওয়াচ্ছে, আর কোন পরিবারে শোকের মাতম চলছে। যেটা এয়ারপোর্টে গেলে দেখা যায়, বিমান নামলে
হাসি খুশি, আর বিমান উঠলে আরেক দল কান্নাকাটি করতেছে। কিছুটা ওইখানে গেলে যেমন দেখা যায়, পাশাপাশি আরেকটা জায়গায় দেখা যায়, কিন্তু আমরা অনুভব করি না। পাশের বাড়ির পাশে পুকুর পাড়ে রাস্তার ধারে কবরস্থান, সেখানে লাশ নিয়ে গেলে বাউন্ডারি করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, কোনো রকমে লাশ মাটির নিচে দিতে পারলে পরে খাটটা দেওয়ারও মানুষ খুঁজে পাওয়া যায় না। এর আগে কিন্তু বাউন্ডারি করা শেষ, একবার এই করতে হবে, সেই করতে হবে, অনেক কিছু। আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে অনেক বান্দা বান্দিরা আছে যারা দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের কোরআন সুন্নাহর সঠিক দাওয়াতি কাজের প্রথম সারির আলেমদের মাঝে অন্যতম, এবং আমার জানা মতে যিনি সবচেয়ে বেশি বয়স অতিক্রম করেছিলেন। বর্তমান লিডার যারা আছে তাদেরও মুরব্বী ছিলেন, তবে তিনি সিনে ছিলেন না, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে তেমন ছিলেন না। ওনার হাজার হাজার আলেম আছে, ছাত্র আলেম আছে হাজার হাজার। সেই রাজশাহী নিবাসী শেখ অধ্যক্ষ আব্দুস সামাদ সালাফি রাহিমাহুল্লাহ, গতদিন ওনাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হলো। এর আগের দিন সন্ধ্যায় উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আর মুসলিম ভাই বন্ধুরা গতকালকে ওনাকে দুনিয়ার জমিন থেকে তথা উপর থেকে বিদায় দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তার কবরটা যেন জান্নাতের বাগান বানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে। আমিন। আমাদের আশেপাশে কাছে হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, পরিচিত অপরিচিত, আত্মীয় অনাত্মীয়, প্রতিবেশী অনেকেই আছে, এমন ছোট বড় নারী পুরুষ যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবেন। আমিন। যারা আমরা জীবদ্দশায় আছি, বরাবরের মতো রেড অ্যালার্ট জারি থাকলো ইমাম মুয়াজ্জিনের প্রতি। এই মসজিদের কোনো মুসল্লি যদি, শুধু এই মসজিদের নয়, অনলাইনে কথা যাচ্ছে যেহেতু সবার উদ্দেশ্যে বলছি, যে যাই করুক, শাহবাগের চত্বরে একসাথে হোক আর 5 জনের মোড়ে হোক, আলেম ওলামারা যাই বলুক, রাজনৈতিক দলের নেতারা, ইমামদের ঐক্যবদ্ধ হতে হবে। যেই ব্যক্তি সালাত আদায় করতো না এমন বেনামাজি ব্যক্তির কোনো জানাজা হবে না। এই বেনামাজির ব্যক্তির কোনো জানাজা পড়বেন না। ইমামদের প্রতি এটা উদাত্ত আহ্বান। যেই মানুষটা নিজেই নিজের সালাত আদায় করে না, তার জন্য কেন আপনি সালাত আদায় করতে যাবেন? সে হোক রাজনীতিবিদ, চলে যাবে, আপনার চাকরি চলে যাক, এরকম বেনামাজি ব্যক্তির জানাজা পড়বেন না। ইমাম সাহেব যেমন পড়বে না, আপনারাও যাবেন না, আপনারাও যাবেন না। তাহলে সমাজে শিক্ষা হবে। 2-4টা লাশ ফেলে রাখেন, তাহলে শিক্ষা হবে। গুলিস্তানের মোড়ে যদি 2-4টারে ফাঁসি দিত প্রকাশ্যে, তো মানুষ ফাঁসির কাজ করতো না। যা দাও হয় অন্দর মহলের ভিতরে মানুষ দেখে না। কোরআন সুন্নাহ বলছে আল্লাহর ভাই সাল্লাল্লাহু, নবীর ভাই সাল্লাল্লাহু, প্রকাশ্যে শাস্তি দাও, তাহলে মানুষ ভয় পাবে। প্রকাশ্যে শাস্তি দাও, বিচার হবে প্রকাশ্যে, কোনো অন্দর মহলে না। তাই যারা সালাত আদায় করবে না, বেনামাজি, তার কোনো জানাজা হবে না। তাকে মুসলিমদের গোরস্থানে দাফন করা হবে না, তার গোসল হবে না, তার জন্য দোয়া হবে না, মাগফিরাত হবে না, ক্ষমা চাওয়া হবে না, সে যেই হোক। তাহলে মানুষ পরিবর্তন হবে, এছাড়া পরিবর্তন হবে না। আজকে খুতবায় যে বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, উপার্জন করার উপায়, হালাল উপার্জন করার উপায়, টাকা পয়সা কামাই করার উপায়, ধন সম্পদ অল্পতে ধনী হয়ে যাওয়ার উপায়। আপনার যদি অল্পতে ধনী হতে চান, তাহলে এই বিষয়টা আজকে মনোযোগ সহকারে খুতবার বিষয়টা শ্রবণ করার জন্য উদাত্ত আহ্বান রাখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে এত সম্পদ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, আপনি আমি কল্পনাও করতে পারবো না। আপনার কাছে জঙ্গলার ভিতরে ঢুকেন, এটা একটা গাছ, কিন্তু আরেকজন কবিরাজ বা ডাক্তার ভেষজ যে আছে, সে দেখবে শুধু ঔষধি গাছ। আপনি ভাবতেছেন এটা গরুর ঘাস, আরেক এলাকায় যান, দেখবেন এইটারে প্রসেস করে আপনারে
খাওয়াই দিচ্ছে। একসময় ব্যাঙ্গের ছাতা বলতেন, তাই না? আর এখন কি ভিআইপি হোটেলগুলিতে মাশরুম একেবারে বেশি দামে বিক্রি হয়। তো এই 10 বছর পরে 50 বছর পরে যে আপনার এলাকার রাস্তার দুবাঘাট যে আবার প্রসেসিং করে খাওয়াইবো না, তার গ্যারান্টি সেটা পর্যায়ে চলে আসবে। লাল শাক, কচু শাক, পুঁই শাক, এই শাক ওই শাক খাচ্ছেন, যে আরেক দেশে দেখবেন যেটা ধরেও না, যে তো গরু খাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটা সম্পদে পরিপূর্ণ রেখে, কিন্তু আল্লাহর কাছে জানি না, তিনি ভালো জানেন কেমন দয়া একটা স্পেশাল। আপনি তদন্ত করে দেখেন, পৃথিবীর প্রায় 200-র উপরে দেশ আছে, এর ভিতরে 57টা মুসলিম কান্ট্রি দেশ। যত খনিজ সম্পদের স্বর্ণ বলেন, তেল বলেন, কয়লা বলেন, এমনকি পারমাণবিক বোমা বানানোর যেই আপনার কাঁচামাল বা যেটাই বলেন ইউরেনিয়াম, এইটা সহ মুসলিম দেশগুলির মাটির নিচে বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহ, কালকে নাস্তার পরে কিলাকিলি কিন্তু মুসলিম দেশে তো এই জায়গা, কথাকে বুঝতে পারলেন? মানে বিধর্মীদের কিলাকিলিটা এই জন্য, কারণ কিলাইলে চোখ দিয়ে পানির পরিবর্তে মাটির নিচ থেকে সম্পদ বাইর হয়। ওরা জানে যে এখানে কিছু আছে। এমনকি আমরা ইতিপূর্বের তথ্য জানি, সম্ভবত এশিয়া মহাদেশ অথবা পৃথিবীর মাঝে সবচেয়ে বড় তেলের খনিটা বাংলাদেশের বঙ্গোপসাগরের পানির নিচে। এই জন্য দেন না কিলাকিলিটা বেশি চলে, কাহিনী আছে এখানে। সব মিলিয়ে আল্লাহ সম্পদ দিয়েছেন, কিন্তু সম্পদ ব্যবহার করার, ইউজ করার পথ পদ্ধতি আমরা শিখতে, বুঝতে, অনুধাবন করতে, হৃদয়ঙ্গম করতে ব্যর্থ হয়েছি, যার কারণে আমাদের মাথায় কাঁঠাল রেখে ওরা মানে কাঁঠালের মজা খেয়ে যায়, আমাদের মাথায় লবণ রেখে ওরা বড়ি খায়। আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। না হয় মুসলিম দাবি করে সে সালাত আদায় করবে না, মুসলিম দাবি করে হালাল খাবে না, মুসলিম দাবি করে হালাল ইনকামের চিন্তা করবে না, তো এটা কোন মুসলিম? এটা তো ইহুদি খ্রিস্টানের চাইতে আরো খারাপ। আজকে এই মসজিদের ডানে বামে মসজিদ কমিটির কাছে আমার বিশেষ অনুরোধ, কখনো করিনি, আজকে করে যাই। এই মসজিদের যারা পানি ব্যবহার করে, বিদ্যুৎ ব্যবহার করে, মসজিদের চতুর্দিকে আওতাধীন যত মসজিদ মানে দোকান আছে, যদি সালাত আদায় না করে 24 ঘন্টার ভিতরে এদের বিদ্যুৎ সংযোগ, পানির সংযোগ এবং পানি নেওয়া থেকে বিরত রাখার জন্য দত্ত আহ্বান রাখছি। পাশাপাশি যদি সালাত আদায় না করে ওই ব্যক্তিকে 24 মানে 1 মাসের ভিতরে নয়, 1 সপ্তাহ নয়, 24 ঘন্টার ভিতরে দোকান বন্ধ দেওয়াবেন। কারণ ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল রিজিক ভক্ষণ করা। তা আপনি ও বেনামাজি ব্যক্তি হারাম খায়, জর্দা বেচে, বিড়ি বেচে, ওই টাকা মসজিদের দান বাক্সে ঢুকাইবেন, এটা কোনোদিন কোরআন হাদিস সাপোর্ট করবে না। সেই টাকা খতিব সাহেবের খুতবার পরে দিয়ে দিবেন, তো হারাম তো আমাদেরকে খাওয়াচ্ছেন। প্রয়োজনে টাকা দিয়েন না, তারপরও হারামের পথ বন্ধ করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? সম্মানিত মুসল্লিবৃন্দ, হালাল এবং হারাম দুইটা জিনিস স্পষ্ট, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাসূল বলছেন 3 জনের দোয়া কবুল হয়, 3 শ্রেণী মানুষ, এর ভিতরে মুসাফিরের দোয়া কবুল হয়, তাই তো আমরা জানি। কিন্তু আল্লাহ রাসূল বলছেন ওই মুসাফিরের দোয়া কি করে কবুল হতে পারে, যেই মুসাফির আল্লাহর কাছে দোয়া করতেছে কিন্তু তার খাদ্য হারাম, পানীয় হারাম, তার সাথে যা আছে কাপড় চোপড় সব হারাম, ওই হারামের কারণে তার দোয়া কবুল হবে না। তাহলে কি করে সম্ভব? আপনাদের আশেপাশে দোকানদার আছে, গিয়ে বলে সিগারেট দেন, তো সিগারেট বেশি না, তাহলে এটা কি দাওয়াতি কাজ না? এরকম একটা দোকান কেন, আরো 5টা 10টা 50টা দোকান নয়, মুসলিম মানি দোকানদার হবে এরকম ফ্রেশ, বেচবো না হারাম। কারণ হারাম খাওয়া যেমন হারাম, এটার উৎপাদন করা হারাম, ব্যবসা করা হারাম, হিসাব রাখা হারাম, এটার বহন করা হারাম, সাক্ষী থাকা হারাম, সব হারাম। কিন্তু দেখা যাচ্ছে আমি খাই না কিন্তু বেচছে, লাভ হলো কি? খায় না কিন্তু বেচছে, কেউ খায় আছে এরকম। যাই হোক, হারামের কোম্পানিতে চাকরি করতেছে, একেবারে অনেক লম্বা দাড়ি, পাঞ্জাবি, এর বহু ব্যক্তি আছে, টোবাকো কোম্পানিতে চাকরি করতেছে, হারাম নিয়ে ব্যস্ত আছে, অথচ তাহাজ্জুদে আবার প্রথম সারিতে। লাভ কি? লাভটা কি?
শুধু দোকানে রেখে আসছে, অনেকের পাঞ্জাবির পকেট নাড়া দিলে এখন পাওয়া যাবে। তবে একটা সত্য কথা, যে যাই বলুক না কেন, বিড়িখোরের চাইতে সবচেয়ে ডেঞ্জারাস হলো জর্দাখোর মানুষ। বিড়িখোরের চাইতে জর্দাখোর মানুষ পাপী বেশি, তার কলিজার সাহস বেশি। এই জর্দাখোরের এত বেশি পাওয়ার, এই শয়তানরা মসজিদে বৈশা খায়, বিড়িখোর কখনো মসজিদে বৈশা খায় না। ঠিক না কথা? বিড়িখোর জীবন আমি দেখি না কোনো পাগল মসজিদে বইবে বিড়ি টেনে, দেখছেন আপনি? আর ওই জর্দাখোর ভাষাটার ব্যবহার করলাম না, এত শয়তানের শয়তান, এটি বাঘে যাতে মিললে মসজিদে বৈশা খায়। ইমাম তো খায় খায়, মুসল্লিও খায়, আপনাদের ইমাম খায় না, ব্যাস লাগে না। কিন্তু আল্লাহ রহম করে, যেরকম অসংখ্য মসজিদের ইমাম আসে, সালাম ফিরে কয় সেক্রেটারি সাহেব দেন, আপনিও একটু দেন, আমারও একটু দেন, বাক করে খায়। পৃথিবীতে গজব আসতেছে। গতকালকে চিন্তা করছিলাম গজব আসার কারণ নিয়ে খুতবা দেব, দেখলাম চিন্তা করে গজব ওয়াজ করলে মুসলিম আর পরে একজনও খুঁজে পাবো না। কারণ আমাদের কারণে গজব আসে। করোনা ভাইরাস চলে গেছে না, এখন নাকি আবার আসতেছে, এর চেয়ে বড় পাওয়ার লইয়া। কারণ জনগণ কম ছিল, এখন বেশি নিয়ে আইতে আছে, কি লইয়া চাপটা করবো। এর জন্য দায়ী কে? আল্লাহর গজব পৃথিবীতে নামে যখন মানুষ অশ্লীলতা বা হায়পনা, কোরআন সুন্নাহ বিরোধী কাজ করে, আল্লাহ বিরুদ্ধে কাজ করে, তখনই নামে। মানুষ কোনটা ভালো কাজ করতেছে বলেন? রাজনৈতিক ভাবে বলেন, সামাজিক ভাবে বলেন, অর্থনৈতিক ভাবে বলেন, ধর্মীয় ভাবে বলেন, সব জায়গায় কোরআন হাদিস বিরোধী কাজ চলছে। একটা রাজনৈতিক দলের মিছিলে যাইতে সে দ্বিধা করে না, জীবন দিতে প্রস্তুত হয়, অথচ একটা মুসল্লিরে বুঝে মসজিদে আনবে, সে 5 মিনিট সময় দিতে রাজি না। এরকম মানুষ হয়তো 5 জনাতে নরসিং দিতে নাই। সে রাজনৈতিক মিছিল করবে এই রাস্তায় দাঁড়াইয়া। একটা গাড়িতে যদি আসরের সালাতের সময় থামে, কয়টা মানুষ মসজিদে নামাজ পড়তে যায় দেখেন তো? ফতুয়া তো পারে, কয় যে জোহরের সাথে পড়ে লিছে, ভালো কথা। ফজরের সময় এমন, আপনারা কিন্তু রাত্রিবেলায় সফর করছেন না বিভিন্ন জায়গায়, ফজরের তো আর কোনো মিলানের সুযোগ নাই। ফজরের টাইমে গাড়ি থামার পরে কয়জন মুসল্লি মসজিদে সালাত আদায় করতে গেছে একটু দেখেন তো পরিস্থিতি এই জায়গায়। তাহলে এই মুসলিমদের কি হবে আপনি বলেন? পৃথিবীর মুসলিম। এই জন্য সারা পৃথিবীর, ইরাকে বলেন, ফিলিস্তিন বলেন, সিরিয়া বলেন, লেবানন বলেন, কাশ্মীর বলেন, বাংলাদেশ বলেন, সব জায়গায় মুসলিম মাইর খাচ্ছে, কোনো আসে যায় না। অথচ বদরের প্রান্তরে 313 জন মর্দে মুজাহিদের পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরাইল দিয়ে, মিকাইল দিয়ে ফেরেশতা নামিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ অন্যত্র বলছেন, চিন্তা করো না, আরো 3000 বরাদ্দ আছে। 1000 দিছি, আরো 3000 বরাদ্দ আছে। আল্লাহ আবার বলছে, বান্দা টেনশন নাই, 3000ও যদি না হয় 5000 বরাদ্দ আছে। সুবহানাল্লাহ। অথচ ফেরেশতা জিবরাইল একজনে যথেষ্ট, 600 পাখা আছে, একটা দাবরানে দিলে 500 বছর রাস্তা যেতে পারে, এক জিবরাইলই যথেষ্ট। কিন্তু মনোবল বাড়ানোর জন্য 1000 ফেরেশতা নেমেছে মুসলিমদের পক্ষে। আজও তো পৃথিবীতে মুসলিম আছে, এক মুসলমান অপর মুসলমানের পাশে দাঁড়ায় না, কি ফেরেশতা নামবে? কারণ কি? আর মূল কারণ হলো আমরা হালাল হারাম বাজ বিচার করি না। হারাম খেলে মুসলিমের পাশে ফেরেশতা দাঁড়াবে না। মহাগ্রন্থ আল কোরআনের 2 নম্বর সূরা বাকারার 168 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, সকল মানুষকে আল্লাহ বলছে, কুলু মিম্মা ফিল আরদ, এই জমিনে যা আছে খাও। কেমনটা খাইবা? হালালান তাইয়্যিবা, যেটা হালাল এবং পবিত্র। হালাল এবং পবিত্র, দুইটা শব্দ মনে রাখবেন। কলাটা আনছেন চুরি করে, কলাটা মানে খাওয়াটা ঠিক আছে, পবিত্র জিনিস, কিন্তু চুরি করে আনার কারণে হারামে পরিণত হয়ে গেছে। অথবা কলাটা ছিল হাতে, এটা পায়খানায় পড়ে গেছে, অপবিত্র জায়গায় পড়ে গেছে। কলাটা ছিল কাঁদিতে, একটা কলা কিনছেন, আর একটা কলা নিয়ে মূর্তির সামনে দিছে। ঘটনা বুঝতে পারছেন তো? কলায় তো নিয়ে খাইতে পারবেন, মূর্তির সামনে তো খাবেন না, কিন্তু নিয়ে যখন দরগায় দিছে। বাংলাদেশের প্রথম সারির এক সময়ের সারা জাগানো বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদী হাফিজাহুল্লাহ, তিনি আছেন এখনো। তিনি এক জায়গায় রাস্তা দিয়ে যাচ্ছেন, তার বলছে, দিয়া যান ভাইরা, দিয়া যান মসজিদে আল্লাহর করে দিয়া যান। তো যুক্তিবাদী তো একটু কৌতূহলী মানুষ ছিল না, তো গাড়ি থামাইয়া যে টাকা কালেকশন করতেছে তার কাছে গিয়ে কয়, কি দিব? কয়, হুজুর আপনার দেওয়া লাগবে না, আপনার কি লিখে, সবাই দিলে যদি নেকি হয় আমিও দেবো,
কয় কি দিব? তো কত করে পাস? টাকা তোলে যে কয় শতকরা 30%, মানে 100 টাকায় 30 টাকা উফাইবার, 70 টাকা আবার মসজিদ কমিটি নিয়ে যায়। মসজিদ তো করে বলাইছে আরো 20 বছর আগে, তো টাকার দামদামিটা এখনো যায় নাই। রাস্তার পাশে এইভাবে ডেক দিয়া হুজুর নামাইয়া গাড়ি থেকে আটকাইয়া মসজিদের নামে মাদ্রাসার নামে টাকা উঠাবে, এই ধান্দাবাজি ব্যবসা করোনা দিচ্ছে নাই। এই দান্দাবাজি ব্যবসা নাই। আপনার মসজিদ 3 সেট থাকুক, সম্ভব হলে 5 জনের কাছে যান, ব্যক্তিকে বলেন, কিন্তু গাড়ি থামাইয়া অথবা আপনি ওই পাবলিক নামাই দিয়ে কালেকশন করবেন, এর মানে কি? তার মানে ইসলামকে হাউ করলেন, অসম্পূর্ণ করলেন। ভিন্ন ধর্মাবলম্বীরা তারা মজা করে এটা নিয়া, মজা করে এটা নিয়া। আর এক শ্রেণীর নাম মাদ্রাসা পড়ুয়ার ছাত্র অনেক সময় নিজের চোখে দেখা, মাদ্রাসায় পড়ে না, ক্লিন শেভ করা, টুপি একটা মাথায় দিয়ে মুখ দাতে পাইবেন, জায়গাটাও দেখাই দিলাম, কালেকশন করে। আর সাধারণ ছাত্ররা মনে করে ইন্না নিল্লা, মাদ্রাসা বললো যদি ভিক্ষা করা লাগে আমিও পড়বো না, আমার 14 গোষ্ঠী মেয়েদের কেউ যেন না পড়ে। টুপি একটা মাথা দিয়ে ল্যাংরা আতুরা বেঙ্গুরা প্রতিবন্ধী এইটারে নামাই দিছে, আরেকটা বুদ্ধি খাটাইছে, তোর 60 গায়ে দিলে টাকা দিব, তুই ফানজিবি ফর টুপি ফর। এখন গাড়ির মধ্যে উঠলে কোনো মা বোন দেখলে ইন্না নিল্লা, মাদ্রাসায় পড়লে বুঝি ভিক্ষা করে, আমার ফলারে ফরামো না। তার চিন্তাধারা দেখছেন কোথায়? এইভাবে মাদ্রাসা শিক্ষাকে, ইসলামকে, নবীকে, আল্লাহকে অপমান করা হয়েছে। এটাতে কিন্তু নামিয়ে দিচ্ছে এক শ্রেণীর হাফেজ। কি ব্যাটা, তুই কামাই করলে তো 800-1000 টাকা কামাই করতে পারতি, রাজকাম করতে পারস, তো শক্তি আছে, সাহস। আজকে সকালবেলা যখন নাস্তা খাচ্ছিলাম আমাদের এক দিনী ভাইয়ের দোকানে, তখন একটা ঘটনা ঘটেছে। একটা আমার চাইতে আরো বয়স্ক মানুষ, বয়স মেবি ওনার মতো হবে 50 আপ, ও যাই বলতেছে আমারে কিছু দেন, টাকা দেন বা কিছু খাইতে চাইছে। তো বলছে আপনি ভিক্ষা করেন কেন? কয় আমার এটা নাই ওইটা না। ঠিক আছে আমার দোকানে মিশিয়ারি করে কারণ অন্য কিছু করা লাগে, শুধু টেবিলটা মুছে দিবেন। অন্যটা কয় আমি তো এই কাজ পারি না, কয় কিছু পারার দরকার না, সাথে টেবিলটা মুছে দিবেন, ভিক্ষা করেন না, থাকেন আমি খাওয়ামো, টাকাও দিব। একটু পরে আমি তো দিলেন তো ব্যবসাটা নষ্ট করে, আমি পিছনেতে বললাম দিলেন তো না, ব্যবসা নষ্ট করে। একটু পরে দেই হেরে আর কি যাওয়া জানায় চলে গেছে। আমি বললাম আপনার এনে টেবিল মুসলি দিবেন 500, আর হে দৈনিক কামাই করে 2000। কথা বোঝেন না? এই দান্দামের ব্যবসা এক শ্রেণীর নাম করা মাদ্রাসায় পরে 2-4 দিন গেছে, অথবা হ্যাবস খানার 2-4 বার হ্যাবস করে হাফেজ স্বীকৃতি নিয়ে একটা কাঁদলে রাস্তা বাড়িয়ে গেছে কালেক্টর হিসেবে পরিচয় দিয়া। এরা মাদ্রাসা শিক্ষাকে, ইসলামকে, আল্লাহকে, নবীকে অপমান করার জন্য রাস্তায় নেমেছে। এইসব এই ধান্দাবাজির ব্যবসাগুলি বন্ধ করতে হবে। এই চাঁদাবাজির অংশ আমি মনে করি এগুলো একটা চাঁদাবাজির অংশ। শতকরা টাকা জমা দিতে হবে, বাকিটা নিতে হবে কেন? তোমার আর অন্য কোনো চাকরি নাই, অন্য কোনো কাজ করার সুযোগ নাই। আফসোসের বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বান্দা তুমি যাদেরকে, সকল বান্দাদেরকে বলছে তোমরা হালাল এবং পবিত্র জিনিস খাও, হালাল এবং পবিত্র জিনিস খাও। হালাল খাবে আর পবিত্র খাবে, হারামও খাবে না, অপবিত্র খাবে না। বিড়িটা কি পবিত্র না অপবিত্র? জর্দা পবিত্র না অপবিত্র? ওই যে মাজারে দিচ্ছেন বা ওই দুর্গা দরগার সামনে দিচ্ছেন বা ওই যে মা কালী সরস্বতী, তাদের ধর্মের কথা বলছে, আপনাদের ভেজালের দরকার নেই। আপনার জন্য বলছে, এটা তাদের জন্য না, মুসলিমের জন্য। ওইটা খাওয়া কি হালাল না হারাম? হারাম। ওই দুইটাকে সমন্বয় করে দিলেন, আপনার ঘরে যাচ্ছে, ভালো কথা। আপনার ছেলে মাস্টার ডিগ্রি পাস, ব্যবসাও করে না, চাকরিও করে না, রাস্তায় বুবু কোম্পানির ম্যানেজার। এই বুবু কোম্পানির ম্যানেজার যখন আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি ভালো মানুষ, কিন্তু আপনার ঘরে যখন বড় মাছ কিনে নিয়ে আসলো, তখন একবারও জিজ্ঞাসা করেন নাই যে বাবা তুই তো চাকরিও করস না, ব্যবসাও করস না, টাকা পেলি কোথায়? এই যে মাছ নিয়ে আসলি, একবারও জিজ্ঞান নাই, বরং আইয়া আরো চা আসলো, কি ফুডানি আমার ছেলে না এত বড় মাছ আনছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে, খাইয়া কলিজা ঠান্ডা হয়েছে, তোর ফিটার সামরা তুইলা ফালাইবো বাপ বেটা দুইজন, একবারও জিজ্ঞাসা করেন না। অথবা বাজার থেকে কিনে আনছিলেন ছোট মাছ, খাইতে গিয়ে দেখেন বড় মাছ, জিজ্ঞাসা করলেন না, মরিয়মের মা আমি তো আনছিলাম চিংড়ি মাছ, এইটা রুই মাছের টুকরা হইলো কিভাবে? এই ম্যাজিক তুমি কেমনে দেখাইলা? হ্যাঁ, দেখিয়ে তো ম্যাজিক কইছে রাস্তাতে নন, তুমি দেখাইলা কিভাবে? আনলাম তো চিংড়ি মাছ, এখন হইয়া রয়েছে এটা রুই মাছের টুকরা, কাতলা মাছের টুকরা, ঘটনাটা কি? একবারও জিগায় না। অথচ আপনার ছেলে রাস্তায় চাঁদাবাজি করত, রাজনীতির নামে চাঁদাবাজি করেছে, আপনার ছেলে দোকানের নিয়ে চাঁদাবাজি করেছে, বাজারের চাঁদাবাজি করেছে। জাপানে যান, চীনে যান, আমেরিকা যান, ফ্রান্সে যান, রাশিয়া যান, এরা পাইবেন অমুক বিজ্ঞানী, অমুক বিজ্ঞানী, অমুক পাইলট, অমুক
আপনার কি বলে বিজ্ঞান মনস্ক। আর পৃথিবীতে এমন শক্তিশালী একটা দেশ আছে যেই দেশকে ইসরায়েল পর্যন্ত ভয় পায় পৃথিবীর মাঝে, আমেরিকা তো ভয় পায়, এটা হলো বাংলাদেশ। বাংলাদেশের অস্ত্র নাই, কিন্তু স্বাধীনতার ৭১ একটা চেতনা দণ্ডল দাঁড় করাইয়া এই চেতনা দিয়ে চলতে চলতে এত বছর চালাই লইছে। শাহবাগী কটা শয়তান আছে দেন না, পয়লা বৈশাখ আসলে কিনে আইয়ে একটা হুতুম পেশা বানাইয়া বাঁশ খড়কুটে দিয়ে নিয়ে আইয়ে, এই শয়তানেরও বলে বিজ্ঞানী। তো বলছিলাম পৃথিবীর মাঝে এমন এক দেশ, এটা হলো শুধু নেতার নেতা। ৫ নম্বর বাজারের উত্তর বাজারের সভাপতি, দক্ষিণ বাজারের মাছ বাজারের সেক্রেটারি, মলাইয়া মাছ বাজারের সভাপতি, আবার ওই যে চিংড়ি মাছ বাজারের কোষাধ্যক্ষ, এরকম শুধু চিপায় চাপায় শুধু নেতার নেতা নেতার নেতা। এক নেতারা অন্দরমহলে গেছে, আরেক নেতার আবার ভূমিষ্ঠ হয়ে গেছে। নেতার অভাব নাই বাংলাদেশে। এই শয়তানের একবারও চিন্তা করে না, এক লোকমা খাবার খেয়েছি, দ্বিতীয়টা খাওয়ার সুযোগ নেই। বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গী সাথীকে বলছে, তোমরা জীবনটাকে কি মনে করো? বলছে, একবার আপনার দরবারে এসেছি, আরেকবার আসতে পারবো তার গ্যারান্টি নাই। আল্লাহ নবী বলছে, তার চাইতে বেশি আমি ভয় করি, আমি যে শ্বাস ছেড়ে দিলাম, গ্রহণ করেছি, আবার যে গ্রহণ করব তার গ্যারান্টি আমার কাছে নাই। আল্লাহু আকবার। তা আপনি কি করে সাহস করেন? কি করে সাহস করেন? আফসোসের বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হালাল এবং পবিত্র খাবারের ব্যাপারে এমন ভাবে স্পষ্ট ঘোষণা করেছেন, হারাম খাওয়ার কোনো মুসলিমের পক্ষে সম্ভব নয়, কারণ হারাম খেলে ইবাদত কবুল হয় না। দলিল, আল্লাহ নবী বলছে, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুযিয়া বিল হারাম, যেই দেহটা হারাম মাল দ্বারা গঠিত এই দেহ জান্নাতে যাবে না। কোথায় যাবে? কোথায় যাবে? মসজিদে বিনা কারণে যারা হেলান দিয়ে বসে আছেন এটা ছেড়ে দেন। 3 হাঁটু একসাথে করে যারা বসে আছেন এবার এটা ছেড়ে দেন। যদি শরীরে জিমানি জাকানি ঘুম আসার ভাব আসে, জায়গা ওঠে চেঞ্জ করে জায়গা বসেন। প্রত্যেকটা কথা হাদিসের বলছি। আপনি বলবেন কি মনে করবে মানুষ? কি মনে করলে আপনি গেছেন একটু জিমে আসছে, সারাটা রাত ইবাদত বন্দিগিতে আসছিলেন, হতেই পারে। কোন ইবাদত আসছিলেন আপনি ভালো জানেন। সুতরাং একটু জায়গা চেঞ্জ করে বসবেন। যারা হেলান দিয়ে বসেছেন ছেড়ে বসবেন। 3 হাঁটু একসাথে, বুঝেন তো? হাঁটুটা দাঁড় করে সামনে দুটোটা হাত রেখে, বাবারে আপনি শ্বশুর বাড়ি বেড়াইতেছেন, এটা আল্লাহর ঘর। আপনি চেয়ারম্যানের সামনে গেলে ভেবে বসেন না, যান বসে বেয়াদবি মনে করেন। শ্বশুর বাড়ি গেলে শ্বশুর সামনে বলে, আরে সুবহানাল্লাহ, যেইভাবে বসার দরকার। কিন্তু আপনি মসজিদে এসেছেন, আল্লাহর ঘর, আপনাকে বসতে হবে যে পুলিশের নিরাপত্তার জায়গা থানা, আর সেনাবাহিনীর নিরাপত্তার জায়গা ক্যান্টনমেন্ট। এইগুলো কথাগুলি বলছিলাম তো, বলেন না কেন? আর মুসলিমদের নিরাপত্তার জায়গা হলো মসজিদ। অতএব এই নিরাপত্তার জায়গায় সে নিরাপত্তাহীনতা যেন কেউ না ভোগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের 5 নম্বর সূরা, সূরা মায়েদার 88 নম্বর আয়াত, এরপরে মহাগ্রন্থ আল কোরআনের 16 নম্বর সূরা, সূরা নাহলের 114 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হালাল রিজিক ভক্ষণ করার ব্যাপারে স্পষ্ট ঘোষণা দিয়েছেন এবং নির্দেশনা দিয়েছেন। এই হালাল রিজিকটা উপার্জন করার উপায়টা কি? কিছু উপায় তো বলে দিতে হবে। শুধু হারাম বলে ছেড়ে দিলাম তাহলে তারা আপনিকে খুঁজে পাবেন না। যারা ব্যবসায়িক ভাই আছেন খেয়াল করবেন, এই উপার্জনের অনেক উপায় আছে। যে কোনো উপায়, চুরি করেন, ডাকাতি করেন, 2 নাম্বারি করেন, 3 নাম্বারি করেন, মাফে কম দিলেন, ওজনে কম দিলেন, ভেজাল দিলেন, কোনোটার যে সংজ্ঞা দিয়ে শেষ করা যাবে না। কারণ কিনছে তো ভালো কাঁঠাল, পরে কাঁঠাল নাওয়ানোর পরে দেখছে কাঁঠালের ভিতরে ইয়াবার ডিব্বা। এটা তো বাংলাদেশ, বোঝা না কোন সময় কোন কাঁঠাল কোনটার ভিতরে ঢুকছে খেয়াল নাই। নিতেছে তো ট্রাক ভর্তি মাছ, কিন্তু মাছের গাড়ির ভিতরে তো অস্ত্রের চালান অথবা নেশার চালান ঢুকাই দিছে। এগুলা যে কত দান্ডায় চলে আপনি কল্পনা করতে পারবেন না। সীমান্তবর্তী বর্ডারে যারা বিজিবি আছে, আগের বিডিআর, এদের সাথে কথা বললেন তার টের পাইবেন কত ধরনের, কত চিন্তাধারায় চলে। যদি হারাম উপায়ে টাকা উপার্জন করেন তাহলে রাতারাতি বড়লোক হতে পারবেন। মনে রাখবেন, যত তাড়াতাড়ি সূর্য ওঠে তত তাড়াতাড়ি আপনার ঘুম ভেঙে যাবে, রাত শেষ হয়ে যায়। যত তাড়াতাড়ি বড়লোক হবে না তত তাড়াতাড়ি পতন হবে। আর হালাল ভাবে, বৈধ ভাবে যদি উপার্জন করেন তার উপায় আছে মাত্র 4টা। কয়টা উপায়? 4টা। 1 নাম্বার হস্তশিল্প, হাতের দ্বারা কামাই করা, নিজ হাতের দ্বারা অর্জন করা কামাই করা। 2 চাকরি বা আপনার চাকরি করা, যেটা অথবা শ্রম দেওয়া, আপনি মজুরি হিসাবে কাজ করবেন। 3 নাম্বারে ব্যবসা বাণিজ্য করা।
4 নাম্বার হলো চাষাবাদ করা। এই 4টা দিক থেকে ইসলামী শরীয়তে আপনি উপার্জন করার সুযোগ পাবেন, হালাল বা বৈধভাবে, সঠিক ওয়ে, রাইট ওয়েতে। পৃথিবীতে যত সুন্দরভাবে চলতে পারে মানুষ, সকল বৌদ্ধ পেশাই জরুরি, সকল বৌদ্ধ পেশাই জরুরি। তবে তুলনামূলকভাবে চাষাবাদ করা উত্তম, তুলনামূলকভাবে চাষাবাদ করা উত্তম। আর অধিক আয় যদি করতে চান, আনলিমিটেড আয়, এটা হলো ব্যবসা, এটা হলো ব্যবসা। আমরা যারা চাকরি করি, চাকরির কথা কোরআন হাদিসে নেই, কিন্তু বৌদ্ধ জায়েজ, সমস্যা নেই। কিন্তু বেশি ইনকাম করতে চাইলে আনলিমিটেড। একটা হলো গাণিতিক, আর একটা হলো জ্যামিতিক। গাণিতিক হলে আপনার দুগুণে 4, আর জ্যামিতিক হারে বসাই দিলে 4 গুণ 4 বসাই দেন, 4 4 16। জমিতে আঁকলে দেখবেন ত্রিভুজ, রম্বস যা আঁকতে যাবেন দেখবেন একটা থেকে আরেকটার গতি কোন দিকে যায়। কিন্তু গাণিতিক যুগ হলো আস্তে আস্তে বাড়ে। চাকরি মানে ওই যে আপনারা তো নরসিংদীতে 2টা লেগে বিখ্যাত, কি কি কথা কন না, কি কলা আর কি না, লটকন আর কে বেগুন জানতাম, কলা অ্যাড হইছে। আমরা তো সবাই জানি দেশব্যাপী লটকন আর বেগুন। বেগুন গাছ লাগাইলে কিন্তু না উঠাইলে দেখবেন প্রতি মাসে মাসে বেগুন ধরে। চাকরিটা হলো ওইরকম, মাসের পর ওই টাকায় থাকবো, কবে মাস যাবে টাকা দেবে। আর ব্যবসায়িক ভাই যারা আছে মাশাআল্লাহ, দেখেন অনেকের চেহারা বোঝা যায় ব্যবসায়িক ভাই আছে, যে ব্যবসায়িক হলে আলহামদুলিল্লাহ। তবে গলা কাটা ব্যবসা করেন না, আবার চান্স পাইছেন আর গলা কেটে নিবেন, এটার জন্য না হয়, ইনসাফের ভিত্তিতে ব্যবসা করবেন। তো যাই হোক, এই হলো 4টা হলো বৈধ উপায় উপার্জন করার সুযোগ। হালাল উপার্জনের চেষ্টা করা ফরজ, হালাল উপার্জনের চেষ্টা করা কি ফরজ। হুট করে চাকরিতে ঢুকে গেছেন সুদী ব্যাংকে, হুট করে ঢুকে গেছেন ব্রাক, আশা, তিশা, আরো কত হয়েছে প্রকাশ, প্রত্যাশা, এরপরে টাকা নিয়ে আর খুঁজে পাওয়া যায় না, এরপরে খাইয়া হয়েছে আমাশা, এরপরে বাগছে। এইটা চলতো না, আপনাকে ট্রাই করতে হবে প্রথম হালাল, আর কোনো উপায় নাই। দলিল কি? তখন সুদী ব্যাংকে চাকরি করতে পারবেন। আল্লাহ বলছে, বান্দা তুমি যদি এমন পর্যায়ে চলে যাও যে তোমার আর জীবন বাঁচে না, এমন জায়গায় গেছে কোনো খাবার নাই, তখন তুমি জীবন রক্ষার্থে হারামের কিছু অংশ ভক্ষণ করতে, ইচ্ছা মতো ফ্যাট ফুরাইয়া না, একের স্মৃতিও হুতি থাকবেন, এমন যেন না হয়। তার প্রমাণ কি? আরেকটা প্রমাণ মনে আছে, জালুত আর তালুতের যুদ্ধের কথা কিন্তু এই মিম্বারে বলছি, মনে আছে? কার পক্ষে থাকবেন, জালুতের পক্ষে না তালুতের পক্ষে? না নিল্লা, তাহলে ওয়াজ করে লাভ কি? এত দূর থেকে কমিটি আমাদেরকে নিয়ে আসে, আমরা বলে যাই, এগুলো তো আমাদেরও কষ্ট হয় তথ্য সংগ্রহ করতে, পড়াশোনা করতে। আপনি বেদায়ন না হয় আর 15 খণ্ড আল্লামা ইবনে কাসিরের লেখা, আপনি একটু খুঁজেন, পড়েন, এটা তো টাইম নাই, এই জন্য সমস্যা। যাই হোক, আপনাকে বুঝতে হবে, দেখতে হবে, জানতে হবে, তারপরে সিদ্ধান্ত নিতে হবে। জালুত আর তালুতের যুদ্ধের মাঝে জালুত ছিলেন জালেম বাদশা, আর তালুত ছিলেন মুসলিম সেনাপতির পক্ষে। তালুতকে যখন সেনাপতি করে যুদ্ধে পাঠানো হয়, সেই সময়ের নবী যিনি ছিলেন, তাকে তখন কিন্তু ওই যে দাউদ, যুবক দাউদ ছিল, তখন কিন্তু বড় দাউদ হয় নাই। তখন বলছে আমিও যাবো, বলছে ছেলে মানুষ, এত ছোট মানুষ কি যাবে? আস্তাগফিরুল্লাহ, তুমি আমার মনে আছে কয়েক বছর আগে গাজীপুরে বক্তব্য করতে গেলাম, আমারে দেখে যিনি মাহফিলের প্রধান সভাপতি, উনি বলছে এই ছেলে কি বক্তৃতা করবে, মানে আমাকে প্রথমে মানে ডাউনে ফালাই দিচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ বক্তৃতা করলাম, বক্তৃতা করার পর খেতে গেছি, গিয়ে দেখছি ওনার ঘরে খাবার। ওমা, পরে আবার দেখলাম মাহফিলের রেকর্ডও হলো, উনি বলছে পরে ওনার ছেলের সাথে যে যা ভাবলাম বললাম তা তো হলো না। কি হলো? ছেলে বলছে বাবা কি বললেন? ওই যে ভাবছিলাম এই ছেলে কি বক্তব্য করো, আলহামদুলিল্লাহ ভালোই তো হলো। হঠাৎ করে আপনি মানে কারোর ব্যাপারে মন্তব্য করতে যায়েন না। যদি মন্তব্য করেন তাহলে মিষ্টি কুমড়া দেখে ইচ্ছা মতন প্রশংসা করবেন, এটারে সারাদিন পিটাইলেও 1 ফোঁটা তেল পাইবেন না। আর তেল দিছি নিয়ে সরিষার ভিতরে, তাই না? সরিষার তেল অনুপাতে যদি মিষ্টি কুমড়া দিত, জীবনে খাইয়া বাঁচতে পারতেন? 2 টুকরা গোস্ত খাইয়ে তো ঠান্ডা আনরে গরম আনরে পানি করে নিয়েছেন অর্ধেক দিন ধরে গরমের চলে, বুঝেন নাই? আল্লাহ হিসাব করে যে এটা দেওয়ার দরকার এটা দিছে। মিষ্টি কুমড়ার ভিতরে সরিষার পরিমাণ তেল ঢুকে দিলে হইব না। তো ওই দাউদকে নিতে আপত্তি করছিল, এই ছোট ছোকরা কি নিবে? কিন্তু না, দাউদ ছিল আবার ওই পাথর মারা ওস্তাদ, সেদিকে যাব না। সংক্ষেপ কথা হলো, দাউদ ছিলেন আপনার তালুতের পক্ষে, এবং হালাল উপার্জনের একটা ওয়ে হলো যে ইসলামী যেই দেশগুলি আছে তাদের যারা সীমানা পাহারা দেয়, সৈনিক হিসেবে কাজ করে, তাদের জন্য আল্লাহ নিয়ামত রেখেছেন। সেই কথা বলতে চাচ্ছিলাম, যেহেতু সময় কম, আমাদের হালাল উপার্জনের সাবজেক্ট, এই জন্য আমি আর দাউদের বাকি পর্বটাতে গেলাম না, সেটা আল্লাহ অন্যদিন বলার সুযোগ থাকলে বলবো ইনশাআল্লাহ।
তো এই হালাল উপার্জন উপায় বের করা, চেষ্টা করা আপনার উপরে ফরজ। স্পষ্ট মনে রাখবেন, এটার উপর ফরজ। এক, আপনার কেন ফরজ? আপনার ভরণ পোষণ, আপনার স্ত্রী, আপনার ছেলেমেয়েরা, আপনার এবং অন্যান্য ব্যয় বহন করার জন্য, চিকিৎসা, পোশাক, বাসস্থান, তারপরে এদিক সেদিক যাওয়া, প্রত্যেকটার খরচের জন্য। দুই, পিতামাতার ভরণ পোষণের জন্য, পিতামাতার খরচ বহন করতে হবে আপনাকে। তিন, ঋণ পরিশোধ বা কাফারা দেওয়ার জন্য, ঋণ পরিশোধ বা আপনার কোনো পাপের বা যে কোনো কাজের কাফারা দেওয়ার জন্য। চার, কোনো সম্প্রদায়ের কাজে বাধা দিলে, কোনো মানুষকে যদি কেউ বাধা দেয়, আপনাকে সেই প্রস্তুতি নিয়ে যেতে হবে। আপনার দেশের বিরুদ্ধে কেউ যুদ্ধ লেগেছে, বাংলাদেশ সরকারের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যদি ডাক দেয়, মুসলিমের দায়িত্ব হলো তার ডাকে সাড়া দেওয়া। যদি কোনো মুসলিম দেশের বিরুদ্ধে হয়, যাওয়া যাবে না। বিধর্মী দেশ